কুক উইথ কোয়েলের ফ্রেন্ডসরা কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন একটা রেসিপি যেটা কিন্তু করতে একদমই সময় লাগে না এবং এটার ইনগ্রেডিয়েন্টসটা খুবই সহজ। সেটা হচ্ছে মুসুরির ডাল। মুসুরির ডাল শুকনো, যেটা আমার বাড়িতে ছোটোবেলায় আমি প্রচুর খেতাম। অনেক সময় হয় যে আমাদের বাড়িতে ডাল বেশি হয়ে গেল, আর মুসুরির ডালটা তো আমাদের বাঙালি বাড়িতে সবসময়ই হয়, তো সেটা রয়ে গেছে। এবার পরের দিন সেটাকে কি করে খাওয়া যায়, আর এই রেসিপিটা আমার মা করতো, আমরা ভীষণ ভালো খেতাম। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে মুসুরির ডালটাকে আমি ১ কাপ মতন ডালকে একটু নুন, একটু হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকার নয়, ওপেন পটেই সিদ্ধ করবে। আর জলের পরিমাণটা এমনভাবে দেবে যাতে সেদ্ধ হতে যতটুকু জল লাগে। এবার অন্যদিকে একটা প্যানের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে প্রথমে ২ টো শুকনো লঙ্কা দেবে। শুকনো লঙ্কাটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবে। যখন একটু ভাজা ভাজা হবে, এই অবস্থায় একটা বড় পেঁয়াজকে কেটে দিয়ে দেবে এবং পেঁয়াজটাকে কিন্তু মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে। আর এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, কিন্তু পেঁয়াজের গায়ে কিন্তু বাদামি যাতে রঙটা আসে সেই রকমভাবে ভাজতে হবে। তো একটু টাইম নিয়ে করতে হবে এটা, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো এরকমভাবে বেশ কিছুক্ষণ ভাজাভাজি করার পর পেঁয়াজটা যখন অলমোস্ট ভাজা হয়ে যাবে, তখন তোমরা করবে কি, এই যে শুকনো লঙ্কা দুটোকে তুলে রেখে দেবে। শুকনো লঙ্কা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে যাবে তার মধ্যেই, তো তুলে রাখবে। এবার পেঁয়াজটাকে পেঁয়াজের মধ্যে সেদ্ধ করা ডালটা দেবে এবং সেটাও মিডিয়াম থেকে হাই হিটেই কিছুক্ষণ রান্না করবে ডালটা দেওয়ার পর। এবং ডালটাকে সমানে নাড়তে থাকবে যাতে ডালের মধ্যে যেটুকু জল থাকবে সেটা যেন শুকনো, মানে সেটা যেন শুকিয়ে যায়। তো এইভাবে নাড়াচাড়া করবে। তারপরে একটু কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবে বেশ ছোট ছোট টুকরো করে, যাতে যখন খাবে মুখে পড়লে যেন কাঁচা লঙ্কার ফ্লেভারটা বুঝতে পারো। তো এইভাবে নাড়াচাড়া করতে যতটুকু সময় আর ডালের জলটা টানতে যতটা সময় লাগে, ব্যাস, তারপরে কিন্তু রান্নাটা রেডি। এবং দেখো, আমিও কিন্তু খুব আস্তে আস্তেই করেছি, কিন্তু খেয়াল রাখতে হবে যে যখনই দেখা যাবে যে ডালের জল একদম শুকিয়ে গেছে এবং প্যানটার মধ্যে ডালটা একটু লেগে লেগে আসছে, তখন বুঝতে হবে কিন্তু রান্নাটা অলমোস্ট রেডি। সেই অবস্থায় তোমাকে আরেকটু সর্ষের তেল দিতে হবে। এটা একটু তেল দিয়ে খেতে হয়, আর কিন্তু কোনো কিচ্ছু লাগে না। এটা দিয়ে কিন্তু ১ থালা গরম ভাত মানে নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। তো আবার একটু সর্ষের তেল দিয়ে ডালটাকে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবে। তারপরে গ্যাসটাকে একদম মিডিয়াম থেকে লো হিটে করে দেবে। যখন দেখবে যে প্যানের মধ্যে বেশ একটা ভাজা ভাজা হচ্ছে আর প্যানের গায়ে বেশ ডালটা লেগে লেগে যাচ্ছে, তখন এরকম খুন্তি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ডালটাকে মানে মিশিয়ে দেবে ভাজাটার সাথে। তো এটাই হচ্ছে ডাল শুকনো। তারপরে ওই যে শুকনো লঙ্কাগুলো আগে ভেজে রেখেছিলে, সেটাকে ভেঙে ভেঙে ডালের মধ্যে মিশিয়ে দেবে। দিয়ে তারপরে যখন পুরো দেখবে এরকম ভাজাটা উঠে উঠে আসছে প্যান থেকে, তখন বুঝবে তোমার ডাল একদম রেডি। তারপরে ডালটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে উপর থেকে আবার বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবে। ভীষণ ভালো লাগে এবং এটা দিয়ে কিন্তু খাওয়ার সময় আর কিচ্ছু লাগে না। তো তোমরা প্লিজ ট্রাই করো, কেমন লাগলো জানিও, ভালো লাগলে শেয়ার করো। থ্যাংক ইউ, পাশে থেকো।